হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তো আগের দিন তো আমার একটু ঠান্ডা লেগেছিলো, আমার একটু শরীরটাই খারাপ, গা হাত পা ব্যথা, জ্বর ভাব, কিন্তু ওষুধ খাওয়ার প্রয়োজন নেই বলে আর ওষুধ খাইনি। এরকম ঠান্ডা আর কি লেগে থাকে মাঝে মাঝেই। তো এই জন্য দেখো সকালবেলা ঘুম থেকে উঠে, আর কালকে সারা রাত্রি ধরে বৃষ্টি পড়ছে, সকালবেলা ঘুম থেকে উঠে চাদর মুড়ি দিয়ে রেখেছি, কেননা এতটাই শীত করছিল। আমার একটু বেশি শীত করছিল, কারণ শরীরটা একটু খারাপ, সেই জন্য। তো তারপরে দেখো মেয়েকে আজকে স্কুলে পাঠাতে পারিনি। যেই টাইমে স্কুলে পাঠাবো সেই টাইমে দেখি খুব পরিমাণে বৃষ্টি পড়ছিলো। এই জন্য ঘুম থেকে উঠেও ভাবলাম যে আর বৃষ্টির মধ্যে স্কুলে পাঠাবো না। তো আজকে স্কুলটা কামাই হয়ে গেছে, এই জন্য তারপরে আবার উঠে আবার শুয়ে বসেছিলাম। কি করব, আর কোনো কাজ নেই এখন আপাতত, সেই জন্য আবার একটু শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে পরে আবার অনেকটা লেট হয়ে গেছে। তো চাদর মুড়ি দিয়ে বিছানাটা তুলে নিলাম। বিছানাটা তোলার পরে এবার ঘরটা মুছে নেব। আর বাদবাকি যে সমস্ত কাজগুলো আছে, বাসনটা মাজা তো রাত্রে হয়ে যায় বেশি, ঠাকুরের যে সমস্ত কাজ আছে, ওপরের ঘর মোছা বলো, ওপরের গাছে জল দেওয়া বলো, বা বাইরে ধোয়ানো বলো, সেগুলো শাশুড়ি মা আজকে করে নিয়েছে। তোমাদেরকে বলেইছি যে আগে তাড়াতাড়ি ওঠে সেই সমস্ত কাজগুলো করে নেয়, আমাদের কোনো ভাগাভাগি নেই, যেই কাজগুলো তাকে করতে হবে ওই কাজগুলো তাকেই করতে হবে। যে যেরকম যখন সময় পায় সে সেরকম করে নেয়। তো আমার আগে যেহেতু মা উঠেছে, মা সমস্ত কাজগুলো করে নিয়ে যায়। তারপর এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে অনেকগুলো কাপড় জামা আছে সেগুলো কেচে তারপর একবার স্নান করব। স্নান করে ঢুকে যাব রান্নাঘরে, কেননা স্নানের আগে আজকে রান্নাঘরে কিছু রান্না করতে পারবো না, কারণ কালকে আমাদের বিপত্তারিণী পুজো করব। আর আজকে আমাদের সঞ্জম, তো সঞ্জম করতে গেলে আগে তো স্নান করে তারপরে রান্নাঘরে রান্না বান্না করতে হয়। আর আজকে ভাবছিলাম একটু পরোটা করব, তো পরোটা এর জন্য ভাবলাম যে না থাকে, এখন তাড়াতাড়ি করে লাভ নেই, একবারে খাওয়ার সময় গরম গরম ভাজবো, গরম গরম খেয়ে নেবো। তো সেই জন্য দেখো বলতে বলতে জামা কাপড়গুলো কেচে উপরে মেলে দিয়ে এসে স্নান করে চলে এসেছি। আর আজকে মাথায় ঘষেছি, কারণ আজকে তো সঞ্জম ওদের বললামই। আর কালকে আমাদের বিপত্তারিণী পুজো হবে, আমাদের বাড়িতে করব না, পাশের বাড়িতে করব। তো স্নান করে দেখো উপরে চলে গেছে, উপরে গিয়ে একটু গোপালকে সেবা দিয়ে নেবো। মা সকালে পুজো দিয়ে গেছে, তো আমি এখন একটু গোপালকে সেবা করে দিয়ে নেবো, আর একটু নাম করে নেবো ঠাকুরের। তারপরে দেখো তোমরা একটু দর্শন করে নাও আমাদের গোপু সোনাকে। তো গোপু সোনাকে দেখে এবার আমরা নিচে যাব। নিচে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিল, এই জন্য ফটাফট আমি মা দুজনে মিলে হাতে হাতে করছি। আমি দিকে ময়দা ময়ম দিয়ে নিচ্ছি, মায়ের দিকে আলু কেটে নিচ্ছে, তরকারির আলু হবে হচ্ছে আলুর তরকারি আর পরোটা। তো সেই জন্য গরম গরম আমি আর মা দুজনে মিলেই হাতে হাতে করে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো। তো মা এদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছে, আর আলু ঝোল ফুটেও গেছে। আর এদিকে দেখো মা তিনকোনা করে সুন্দর করে বেলে দিচ্ছিল, আর আমি এদিকে ভেজে নিচ্ছিলাম। তো আমি অতটা ভালো বেলতে পারি না, আমার তিনকোনা পরোটা ওটা বেলতেটা খুব কষ্ট হয়, হয় কিন্তু ভালোভাবে হয় না। মা আবার সুন্দর বেলতে পারে, এই জন্য মাকে বললাম তুমি বেলে দাও, আমি ভেজে নিচ্ছি। তো পরোটাগুলো ভালোই হয়েছিলো, খাস্তা হয়েছিল। তো এই দেখো মা বেলে দিয়েছে, আর আমি বলতে বলতে অনেকগুলোই ভাজা হয়ে গেছে। আর কিছুটা ভেজে বাবুকে দিয়ে দিয়েছি, আমার অন্নাকেও দিয়ে দিয়েছি, তারা খেয়ে নিয়েছে। এদিকে দেখো আমি বেড়ে নিয়েছি। আমাদের পাশের বাড়ি একটা কাকি আছে, তো সেই কাকি আমাকে কিছু করলে দেয় টুকটাক, তো আমরাও দিই মাঝে মধ্যে। তো সেই জন্য দেখো কাকিকে একটু পরোটা তরকারি, এদিকে সোমপাপড়ি ছিল ফ্রিজে, তো সোমপাপড়ি দিয়ে দিলাম। ওদের বাটিগুলো ছিল, আগের দিন আমাদের তরকারি দিয়েছিল, তো সেইগুলোর মধ্যে দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন হচ্ছে পরোটা ভাজছি, আর এখন বাজে প্রায়, আমি কথা বলছি, 3টে বাজে যায়। তো এখন সবাই গরম গরম পরোটা করবো, আর এখন খাওয়া দাওয়া করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর গরমে দেখো কি অবস্থা হয়েছে, ঘামিয়ে স্নান হয়ে গেছে। তো চলো। এদিকে দেখো আমার সমস্ত পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট হয়েছে, রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি। আমি আর মা দুজনে মিলে এখন পরোটা আর তরকারি খেয়ে নেবো। আর তরকারিটাও খুব টেস্ট হয়েছিল আজকে খেতে। তারপরে দেখো সন্ধ্যেবেলা একটা ভিডিও দেখাচ্ছি তোমাদের। ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজবাজ করে, সন্ধ্যাবেলা যে সমস্ত কাজগুলো থাকে সেই সমস্ত কাজগুলো করে মা চলে যাবে বাজারে, কালকে পুজোর সমস্ত বাজার করতে মা চলে যাবে। এই যে আমি সমস্ত দুব্বা বেছে নেবো, কেননা এই যে দেখো বিপত্তারিণী পুজোর যে ধাগার মধ্যে দুব্বা দিতে হয়, তো সে অনেক দুব্বা লাগে, আর অনেক ধাগা করতে হবে। তো দেখো আগে আমি সমস্ত দুব্বাগুলো ভালো করে বেছে নেবো, আর বাঁচতে অনেকক্ষণ টাইম লেগে গেছিলো। তারপরে মেয়েকে খাওয়া করে খাইয়েছিলাম, তারপরে পুজো দিতে গেছিলাম। এগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না, এই দুব্বা বাচ্চার সময় একটু ভিডিও করেছিলাম, তারপরে একদম লাস্টের দিকে তোমাদের এই ভিডিওটা দেখাবো।
তো দেখো এরপরে দেখো দুব্বা আমার সমস্ত বাছা হয়ে গেছে, দেখো অনেক দুব্বা বেছেছি। আর মাও কিছু হাতে করে দিয়ে গেছিলো, যাওয়ার সময় কিছুটা করে দিয়ে গেছিলো, তারপর আমি সমস্ত করেছি। তারপর দেখো কতগুলো রিল রাতেবেলা সমস্ত করতে লাগবে। এদিকে দেখো ভাতের জন্য গরম জল বসিয়ে দিয়েছে, এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চালের ফেনা ভাত হবে রাত্রেবেলা, আর হবে হচ্ছে আলু সিদ্ধ। প্রেশারের মধ্যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে দেখো পুজো দিয়ে ওপরে পুজো দিয়ে চলে এসেছি, বাসনগুলো মেজে রাখবো। আমি যেহেতু রাতেবেলা ঠাকুরের বাসন মেজে রাখি আর খাওয়ার বাসন এঁটো বাসনও মেজে রাখি, সেজন্য ঠাকুর বাসনটা মেজে নিলাম। বেশিরভাগ সময় মেজে রাখি, মেজে রাখার চেষ্টা করি। আবার এক এক সময় হয়তো কোনো সময় সময়ের অভাবে বা কোনো কাজের অভাবে হয় না মাজাটা, তো সেই জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি মেজে রাখার। তো দেখো এদিকে মাজা বলতে বলতে মাজা হয়ে গেল, এদিকে আমাদের ভাতটাও প্রায় কমপ্লিট। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো টাটা অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।